সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 9-এর অঙ্কগুলো। 9-এর 1-এ দেয়া আছে হচ্ছে খালি ঘর পূরণ। দেখো 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট 300 টাকার 15% হলো ড্যাশ টাকা বা ড্যাশ গ্রাম, এর 56% হলো 42 গ্রাম। সেগুলো আমরা ক্যালকুলেশন করে বের করি। 1-এর হচ্ছে 1 নম্বর বলছে 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট। তাহলে এটাকে আমরা রাফ করে বের করতে পারি। 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট বলছে মানে 12 জন লোক, অর্থাৎ 20 জনের মধ্যে 12 জন, আর পার্সেন্টেজ দিয়েছে 100 জন। যদি কাটাকাটি করা যায় 2 0 0 5 2 10 5 12 60, তাহলে প্রথমটা হচ্ছে আমার 60%। 2 নম্বর বলছে 300 টাকার 150% হলো ড্যাশ কা পার্সেন্ট হলো ড্যাশ টাকা। তাহলে 300 টাকা অর্থাৎ 150% আমরা লিখতে পারি 150/100। আর বলছে 300 টাকা, তাহলে গুণ 300 টাকার হচ্ছে বেশি হবে, তাহলে 300 তো কাটা 0 0 কাটা গেলে 3 0 0 3 5 15 15 3 4 450 টাকা। 3 নং অঙ্কে এবার দেয়া আছে ড্যাশ গ্রাম, এর 56% হলো 42 গ্রাম। তাহলে আসো আমরা এটারও রাফ করে দেখি। 56% বলছে 56/100 গুণ হচ্ছে তোমার এটা 56% এই হলে, তাহলে 56 টাকায় 56 জনের মধ্যে হচ্ছে 100 গ্রাম, তাহলে হচ্ছে 100, আর 42-এর মধ্যে হচ্ছে 42, 56 যদি আমি কাটি 56 দিয়ে যদি 100-কে কাটলে হচ্ছে আমার 2 দিয়ে যদি 3 দিয়ে কাটা যায় 100-কে, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 4 দিয়ে কাটবো 25, 4 25 সঙ্গে 100, আর এদিকে হচ্ছে 4 14 56, আবার 14 দিয়ে আমি 42-কে কাটতে পারি 14 3, তাহলে এটা গুণ করলে হচ্ছে 3 25 75, তাহলে এটা হবে 75%। এখন আসো 2 নম্বরে বলছে যে রবিবার কোনো বিদ্যালয় 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা 2 নং অঙ্কের সমাধান করি। বলছে রবিবার 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে তোমার 80 জন, আর অনুপস্থিত হচ্ছে 30%, তাহলে উপস্থিত শিক্ষার্থী বের করতে বলছে। তাহলে অনুপস্থিত 30%, অর্থাৎ 100 জনের মধ্যে অনুপস্থিত, 100 জনের মধ্যে অনুপস্থিত 30 জন। তাহলে একজনের মধ্যে অনুপস্থিত কম হবে, তোমাকে এটা নিজে বিবেচনা করে বের করতে হবে। একজনের মধ্যে অনুপস্থিত কম হলে হচ্ছে ভাগ 30/100। তারপরে প্রশ্ন বলছে 80 জনের মধ্যে, তাহলে 80 জনের মধ্যে অনুপস্থিত বেশি হবে 30 গুণ 80 100। যদি আমরা 0 0 0 0 কাটলে হচ্ছে আমার 3 8 24। এখন দেখি মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল আমার 80 জন, সুতরাং রবিবার উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা আমরা 80 থেকে 24 বিয়োগ দিতে পারি। 10 থেকে 4 গেলে হচ্ছে 6, হাতে থাকলে 1 2 3
8 থেকে 3 গেলে 5, উত্তর এত জন, উত্তর 56 জন। এখন আমরা করব 3 নং অঙ্ক। 3-এ দেখো বলছে হোসেনের মাসিক আয় এত টাকা, 2500 টাকা, এবং তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। আরেকটি দিয়েছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তাহলে আমরা লিখতে পারি হোসেনের ক্ষেত্রে, যেহেতু এখানে দুজনের নাম দিয়েছে, তাহলে আমরা প্রথমে হোসেনের নাম আছে, হোসেনেরটা বের করব। হোসেনের ক্ষেত্রে হোসেনের তাহলে 2500 টাকায় অর্থাৎ 2500 টাকায় ব্যয় করেন 1750 টাকা। তাহলে 1 টাকায় ব্যয় করেন কম হবে 1750 বাই 2500 টাকা। আর এখানে বলছে যে শতকরা কত প্রকাশ করে, তাহলে শতকরা বলতে 100 টাকায় ব্যয় করেন 1750 গুণ 100 বাই হচ্ছে 25 হয়ে গেলে 25 দিয়ে 5 5 25, 5 দুগুণ 10, বেশি 7 দিয়ে করতে পারি, 5 7 35, 7 দুগুণ 14, 14 15 16 17, তাহলে 7 বাজবে 7 25 সঙ্গে 175 আর 0, তাহলে হচ্ছে 70 টাকা। আর হোসেন শতকরা ব্যয় করে 70%। এখন আসো তারপরে বলছে শামীমের, তাহলে শামীমের ক্ষেত্রে শামীমের 1800 টাকায় ব্যয় করেন 1440 টাকা। তাহলে 1 টাকায় ব্যয় করেন 1440 বাই 1800 টাকা। তাহলে শতকরা এখানেও বলছে শতকরা বের করতে, তাহলে 100 টাকায় ব্যয় করেন 1440 গুণ 100 বাই হচ্ছে 1800, 00 কাটা যাবে, এখানে থাকলো 18, 8 8 64, 64 4 8 8 9 10 11 12 13 14, তাহলে 8 18 144 আর 0, এটা হচ্ছে 80, হচ্ছে 80। অতএব শামীমের শতকরা ব্যয় করেন 80%। তাহলে উত্তর হোসেন 70% আর শামীম 80%। তারপরে খ বলছে আমাদের কে খাবার, আমাদের 2 নম্বরে বলছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তাহলে আমরা পেয়েছি কি হোসেন ব্যয় করে 70% আর শামীম ব্যয় করে 80%। দেখা যায় যে শামীম আনুপাতিক হারে বেশি ব্যয় করেন। সুতরাং শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন। এখন আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বরে বলছে কি বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল?
এখানে 15% মুনাফা, অর্থাৎ মুনাফার হার। সে আমরা লিখি 4 নম্বরে। 4 নম্বরে দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার 15 টাকা, অর্থাৎ 15% দেওয়া আছে মুনাফার হার। আর হচ্ছে মুনাফা 1680 টাকা। এখন আমরা লিখতে পারি, আমরা জানি বার্ষিক মুনাফা সমান আসল গুণ মুনাফার হার বাই 100। আমাদের বের করতে বলছে আসল, তাহলে আসল এ পাশে নিয়ে আসো। আসল ইকুয়াল টু লেখা যায় বার্ষিক মুনাফা। আমরা যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে আমার বার্ষিক মুনাফা গিয়ে 100-র সাথে গুণ হচ্ছে, মুনাফা ইন্টু 100 বাই হচ্ছে মুনাফার হার। এখন আমরা মান বসাই দিই। বার্ষিক মুনাফা হচ্ছে আমার আর 1680, তাহলে লিখো 1680 ইন্টু 100, আর মুনাফার হার বলা হচ্ছে 15 টাকা, তাহলে 15 টাকা। এখন আমরা কাটাকাটি করে দেখতে পারি, 15 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই তাহলে আমার হবে 112। আলাদা করে মানে এটা 100 গুণ করলে 11200, অর্থাৎ 11,200 টাকা। তো 11,200 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের গণিত অঙ্কের সমাধান। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।